আজ বিকাল থেকেই আকাশের অবস্থা খুবই মেঘাচ্ছন্ন ছিল, এমনকি আশপাশে হয়তো অনেক জায়গায় বৃষ্টি হয়েছে। তারপরেও মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর, আপনাদের উপর করুণা করেছেন, বিধায় আমরা এই পবিত্র আগারী শরীফে হাজির হতে পেরেছি। ওলিদের শান, ওলিদের মর্তবা যে কত, এটা আমাদের মতো অধম গুনাহগারের বলে কয়ে শেষ করার মতো ইখতিয়ার নেই। কারণ যে অলি শব্দের অর্থ হচ্ছে অনেক রকম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যাদের শানে যে আয়াত পাকটা আমি আপনাদের মাঝে খুতবার মধ্যে পাঠ করলাম, যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই শব্দটা এই আয়াত পাকটার মধ্যে কয়েকটা শব্দ রয়েছে, কয়েকটা শব্দ সমন্বয়ে আয়াত পাক হয়। প্রথমেই আলা মানে সাবধান করে দিচ্ছে, ইন্না আউলিয়া আল্লাহি, আল্লাহ নিশ্চয়ই যারা আল্লাহর ওলি হবে তাহাদের ব্যাপারে আল্লাহ তাআলা সাবধানতা ঘোষণা করছে, যে তোমরা আমার ওলির দরবারে কিভাবে যেতে হবে, কেমন আদব, কেমন আচার, কেমন আচরণের সাথে ওলির দরবারে করতে হবে, এই ব্যাপারে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কিন্তু কোনো শব্দ, কোনো কর্ম উল্লেখ করেননি। শুধু বললেন যে আলা সাবধানতা অবলম্বন করবে, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই ওলি আল্লাহর ব্যাপারে। তারপর আল্লাহ তাআলা বললেন যে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। ওলিরা এমন একটা, তো এই আয়াত পাকের পুরা ট্রান্সলেট দ্বারা এটা বোঝা যায় যে যারা ইবাদত করতে করতে আল্লাহর রাহে বিলীন হয়ে যায়, আল্লাহর রাহে একাকার হয়ে যায়, অর্থাৎ আল্লাহর ওলি হয়ে যায়, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তাও থাকবে না, তাদের কোনো কিছুই থাকবে না। এটা কিন্তু সাধারণত একটা আল্লাহর ওলির ব্যাপারে বলছে। এই ওলি বলতে যে কেউ হতে পারে, আল্লাহর ইবাদত করতে করতে যে কোনো ব্যক্তি আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর রাহে বিলীন হয়ে গেলে সে ওলিত্ব লাভ করলেই, এরকম ওলির কথা এখানে বলা হয়েছে। এখানে কিন্তু কোনো খাস কোনো জাতি, ধর্ম, কোনো মানুষ বা অন্য এরকম কোনো উল্লেখ করা হয় এই আয়াত পাকের মধ্যে। তো এখন যদি আল্লাহর সাধারণ বান্দা ইবাদত করতে করতে ওলিত্ব লাভ করার পরে যদি তার মর্তবা এত হয় যে আল্লাহর ইবাদত করতে করতে একজন বান্দা যদি সাধারণ বান্দার থেকে যদি ওলি হয়ে যায় এবং সেই ওলির মর্তবা যদি এত হয়, তো জানাকে অর্থাৎ আজকে জানার 11 শরীফ হুজুরে গাউসে পাক, তো যিনি মাদারজাত ওলি, রুহানিতে ওলি ছিলেন, ওলি হয়ে মায়ের গর্ভে এসেছেন, মায়ের গর্ভের থেকে ওলি হয়ে দুনিয়াতে এসেছেন, আবার দুনিয়াতে যতদিন তিনি হায়াত মুবারক নিয়েছিলেন ওলি হয়েছিলেন, আবার যখন তিনি পর্দা নিছেন ওলি হয়ে পর্দা নিছেন। তার মানে কি সর্বত্রই হুজুরে গাউসে পাক ওলি, সব জায়গায় কি হুজুরে গাউসে পাক ওলি ছিলেন, রুহানিতে ওলি, আরশেন ওলি হয়ে, থাকছেন ওলি হয়ে, আবার বিদায় নিছেন ওলি হয়ে।
তো এমনকি শুধু তাই নয় যে হুজুরে গাউসে পাক শুধু ওলিই নন, বান্দা ইবাদত করতে করতে যদি জমিনের সাথে সিজদারত অবস্থায় মিশে যায়, তারপরেও সে ওলি হতে পারবে না যদি না হুজুরে গাউসে পাক তাকে অলিত্ব সত্যায়ন না করে। এই পাওয়ারটা হুজুরে গাউসে পাককে দিয়েছে, এই পাওয়ারটাও কি হুজুরে গাউসে পাককে দিয়েছে। তাহলে এখন চিন্তা করেন যে তাহলে এই যে আজকে আমরা কেন আসছি এগারি শরীফে, হুজুরে গাউসে পাকের স্মরণে এসেছি। তানার মহব্বত যাদের মধ্যে আছে আমরা তানারাই এখানে এসেছি। তারপরেও যে মিলাদে বারহাকের মধ্যে একটা জবানির মধ্যে একটা লেখা লিখেছেন যে কি, যে ইন্দা জিক্রি সলিহিন তানাজ্জালুর রহমত। তো এবং रहमत को नाजिल करके उनके आस्तर हमीदा और अवसर पसंदीदार से। তো এই যে শব্দগুলো আমি এতগুলো শব্দের মধ্যে যাব না, শুধু ইন্দা জিক্রি সালিহিন। আমি যে আয়াত পাকের মধ্যে বললাম যে সর্বত্র ওলিদের কথা বলেছে, ওলিদের ব্যাপারে আল্লাহ তাআলা সাবধানতা অবলম্বন করতে বলছে, যে কোনো বান্দাই ওলি হতে পারে। আর এখানে বলা হচ্ছে ইন্দা জিক্রি সালিহিন তানাজ্জালুর রহমত তো নাজিল, যে ওই জায়গায়, কোন জায়গায় আল্লাহ রহমত নাজিল হয়, যে জায়গায় সৎ লোকের জিকির করা হয়, ভালো মানুষের জিকির করা হয়। এখানে ওলির কথাও বলা হয়নি, সলিহিন মানে নেককার, পরহেজগার, ভালো মানুষ। তো ভাই, যদি সাধারণ ভালো মানুষের জিকির করার জায়গায় যদি আল্লাহ রহমত নাজিল করে, ভালো বলতে কি একজন খারাপ কাজ করে না, অটুট সদা সর্বদা সত্য পথে থাকে, আল্লাহ হুকুম হাকাম পঙ্খানুরূপে পালন করে, এটাই কিন্তু আমাদের শরিয়াতের দৃষ্টিতে এই সংজ্ঞা, এই কর্মগুলো যার মধ্যে প্রতিফলন ঘটে, আমরা তাকেই কি ভালো মানুষ হিসেবে জানি বা চিনি। কি তাই তো, যে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আল্লাহর হুকুমে সর্বদাই নিয়োজিত রাখে, মিথ্যা কথা বলছে না, কারো চগলখুরি করে না, কারো ক্ষতি করছে না, উপকার করলে করুক না করুক একাকিত্ব যে কোনোভাবে জীবনযাপন করে, এমন একজন মানুষকে আমরা সাধারণত সৎ মানুষ হিসেবে জানি। এটা আমাদের চর্মসুখের কথা। এখন ভিতরে কি আছে এটা তো আমাদের দেখার কায়দা নেই। এখন ভিতরে সে কোন কাজ করলো, কোন খারাপ করছে কি ভালো করছে, এটা কিন্তু দেখার মতন কায়দা নেই। আমরা এইটুকু দেখি যে ওই ব্যক্তি, আমরা তাকে ভালো হিসাবে জানি। তো এইরকম একজন ভালো মানুষের জিকির যেখানে করা হয়, মানে জিকির বলতে কি, তার গুণগান করা হয়, তার প্রশংসা করা হয়, তার মজলিস করা হয়, সেই জায়গায় রহমত নাজিল করে কে? আল্লাহ রাব্বুল আলামিন। তো সাধারণ একজন ভালো মানুষের গুণগান করার জায়গায় যদি আল্লাহ তাআলা রহমত নাজিল করেন, তাহলে এখন হুজুরে গাউসে পাকের গুণগান করলে এই জায়গায় কি হতে পারে, যার সাথে কার তুলনা নেই। হুজুরে গাউসে পাকের সাথে বিশ্বের কোনো মানুষের তুলনা নেই। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে
হুজুরে গাউসে পাকের সাথে কার তুলনা হবে না। কারণ কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর মধ্যে যত মানুষ আসবে ওই মানুষের দুইটা রাস্তাই খোলা থাকবে, তার এখতিয়ার থাকবে। যদি কেউ ভালো কাজ করে, যদি কেউ ইবাদত করে, যদি কেউ বন্দেগী করে, যদি কেউ আল্লাহর হুকুম মানে, যদি কেউ আল্লাহর হুকুম পঙ্খানুরূপে পালন করতে পারে, তাহলে সে ভালো মানুষ হলে হতে পারে, আর নচেৎ সে হতে নাও পারে। কত মানুষ ভালো কাজ করছে, তারপরেও কিছু ভালো হচ্ছে। কত নামাজ পড়ছে, সবার নামাজই কি আল্লাহ কবুল করবে? প্রশ্নই আসে না। আল্লাহ কার নামাজ কবুল করবে আর কোন নামাজিকে আল্লাহ ভালোবাসবে, এটা আল্লাহই ভালো জানেন। আর হুজুরে গাউসে পাকের ওলি করে এই দুনিয়াতে প্রেরণ করেছে। আমার আপনাকে নামাজি করে দুনিয়াতে প্রেরণ করেননি, নিষ্পাপ করে এই দুনিয়ায় প্রেরণ করেন নাই। আমাদের ইবাদত বন্দেগী করে আল্লাহ রাজি খুশি করে তারপরে সলিহীন হতে হবে। তারপরে কি আল্লাহ যদি চায় নেঘা করে করম করেন, হুজুরে গাউসে পাকের দয়ায় এহসানে তার সত্যায়নে হয়তো আল্লাহ দয়া করলে আমি আপনি ওলি হতে পারি, নচেৎ না। আর হুজুরে গাউসে পাককে আল্লাহ তাআলা দয়া ওলি করেই এই দুনিয়াতে প্রেরণ করেছে। তাহলে এখন চিন্তা করেন, যদি একজন নেককার মানুষের গুণগানের জায়গায় একটা সলিহীন মানুষের জিকিরের জায়গায় যদি আল্লাহ তাআলা রহমত নাজিল করেন, তো যাকে ওলি করে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন, মাদারজাত ওলি আওলাদের রাসূল করে, তাহলে তানার জিকির করলে কি হতে পারে? একবার হিসাব করে দেখেন। আজকে ভাই আমরা 11 শরীফ করি কেন? এটাই তো আমরা সাধারণ মানুষকে বোঝানো সহজ। মুফতি মুফাসসির যারা জ্ঞান অর্জন করছে তাদেরকে আমরা বোঝাইতে পারি না যে আমরা কেন 11 শরীফে হাজির হয়েছি। 11 শরীফের মর্যাদা কি, সেই জন্য উপস্থিতি যে আজকে আমাদের সৌভাগ্য যে আমরা পবিত্র 11 শরীফই শুধু পালন করছি না, যে 11 শরীফ তো পালন করছি এবং আমাদের পীর ও মুর্শিদ পাক বর্তমান যিনি জামানার ইমাম, তিনি হুজুরে গাউসে পাকের আওলাদ পাক, তানার তত্ত্বাবধানে এই 11 শরীফ পালন আমরা করছি। আর 2টা লাইন আমি আপনাদের চেষ্টা করব এই যে টাইম, এই সময়ের মধ্যে, যে 11 শরীফ সম্পর্কে, যে কেন 11 শরীফ আমরা করতেছি, কারণ কি এইগুলো। हाय ये मुराद तब ऐसे मिलाद पीर की। এখন অনেক বুঝিনি তো বুঝলাম, ধরেন অনেক যুক্তি দিলাম, তর্ক দিলাম, দলিল দিলাম, তারপরও কই একদল বলবে যে ওটা তোমাদের মন গড়ার কথা। ওরা আসলে যে মানার সে অল্পতেই মানবে, যে মানবে না সে কিন্তু হাজার বোঝানোর পরও সে মানবে না। এই জন্য লাস্টে এখানে বলা হচ্ছে যে হাই এ মুরাদে তব এসে মিলাদে পীর কি, যে আমরা যারা আজ 11 শরীফ করছি, আমরা যারা আজ 11 শরীফে হাজির হয়েছি, আমরা যারা আজ সমস্ত বাধকতা অতিক্রম করে এই খানকা শরীফে হাজির হয়েছি, কারণ আজকে মাগরিব থেকে এ পর্যন্ত যা হচ্ছে এটা আমার পীরের মিলাদ। এটা কার মিলাদ? আমার পীরের মিলাদ। হায় এ মুরাদে তব এসে মিলাদে পীর কি, যে এটা আমার পীরের মিলাদ হচ্ছে,
আমরা পীরের মিলাদে আমরা হাজির হব। কাটতে রাহে মুরিদু আতা, প্রত্যেকটা মরিদান তার পীরের মিলাদ করবে, প্রত্যেকটা মরিদান তার পীরের মিলাদ রজনীতে হাজির হবে। এটা মুরিদের কর্তব্য, কাটতে রাহে আদা, এটা মুরিদের জন্য কর্তব্য আদায় করা, তার পীরের মিলাদে অংশগ্রহণ করা। যে কাটতে রাহে মুরিদু আদা 11 শরীফ, তো সকল পীরের পীর, তরিকাতের তরিকাত, যে তরিকাত সৃষ্টি না হলে কোন তরিকাত হতো না। আপনার নকশবন্দি বলেন, মুজাদ্দিদি বলেন, সিস্তিয়া বলেন, যত তরিকাত আছে এই পৃথিবীর মধ্যে, কোন তরিকাই তরিকাত হতো না যদি তরিকাতে কাদিয়া না হতো। কোন পীর হতো না, কোন অলিত্ব পেত না যদি হুজুরে গাউসে পাককে অলিত্ব করে মাদারজাত অলি করে আল্লাহ তাআলা এই দুনিয়াতে প্রেরণ না করতেন। তো সেই হুজুরে গাউসে পাকের মিলাদ হচ্ছে আজকে, সেই হুজুরে গাউসে পাকের 11 শরীফ হচ্ছে আজকে। এটা শুধু আমাদের মুরিদানের জন্য না, হাজার হাজার তরিকা যদি থাকে, হাজার হাজার তরিকাতের যদি হাজার হাজার পীর থাকে, প্রত্যেকটা পীরের মিলাদ হচ্ছে আজকে 11 শরীফ। প্রত্যেকটা পীরের 11 শরীফ হচ্ছে, এটা মিলাদ হচ্ছে। শুধু আমাদের কাদরিয়া তরিকার জন্য নয় ভাই, কোন পীরত্ব পেত না, কোন তরিকা হতো না যদি তরিকাতে কাদরিয়া না হতো। সেই জন্য এটা তো শুধু আমরা করছি না, আর আমরা তো আদনা কি, আমরা তো সাধারণ মানুষ, আমরা কি কোনো পীরত্বের কাজ করছি? আমাদের তরিকার যারা মৌলানা আছেন, ইমাম আছেন, ওয়াজ করেন, তারা কি বায়াত করায় ভাই? তারা কি মুরিদ করায়? তারা একটা টাকা নজরানাও নেন না। কেন? যে আমিও যা আপনিও তাই, আমরা প্রত্যেকেই কি মুরিদা, পীরের গোলামি করার জন্য এসেছি, পীরগিরি করতে আসি। একজন ইমাম সে তিনিও যে কাজ করার জন্য ওই ইমামতি যাকে পাওয়ার জন্য দায়িত্ব পালন করছে, আপনারাও একই আমার পীর মুর্শিদকে রাজি খুশি করার জন্যই এখানে এসেছে। তো এইরকম যারা পীর, নিজের পীর, তার পূর্বপুরুষ পীর, সকল অনেক পীর তারাও আজকে 11 শরীফ পালন করছে। কেন? হুজুরে গাউসে পাকের 11 শরীফ। তো এই 11 শরীফ পালন করলে ফায়দা কি? আলে রাসূলুল্লাহ আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এই আয়াত পাকের ব্যাখ্যায় অসংখ্য উপকারিতা, অসংখ্য কথা আসছে, শিক্ষা আসছে। তার মধ্যে মস্ত 3টে কথা আমি আপনাদেরকে জানাবো, আর অনেক আছে। যে আলে রাসূলের ভালোবাসার ফায়দা কি? আল্লাহ এমনি ভালোবাসা চাননি, এর ফায়দা কি? এর সর্ববিখ্যাত 3টা আজরান আল্লাহর বান্দাবান্দি পাবে যদি কেউ আলে রাসূলকে একনিষ্ঠভাবে দুনিয়ার জিন্দেগির থেকে ভালোবাসতে পারে। অর্থাৎ সেটা কি? যে তার মৃত্যুটা হবে 3 রকম। একটা, তার মৃত্যু হবে মুকাম্মিল ঈমান, অর্থাৎ যে হুব্বে মুহাম্মদ और आले मोहम्मद माता मुकम्मिल ईमान। तो मुकम्मिल ईमानदार के থাকে?
যার কোনো ইমানের পরিপূর্ণতা একবারে। তারপরে কি মাতা মাখুর অর্থাৎ একেবারে ক্ষমা, তার কোনো গুনাহ থাকবে না, যে মুহাম্মদ এবং আলে মুহাম্মাদের ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করবে, তার মধ্যে কোনো গুনাহ থাকবে না, নিষ্পাপ হয়ে সে মারা যাবে। তো মুকাম্মেল ইমান আর মাগফুর মানে একেবারে নিষ্পাপ হয়ে মারা যাবে। তো এ যে একবার নিষ্পাপ হয় আর যে পরিপূর্ণ ইমানদার, তার আর কোনো কিছু দরকার আছে ভাই? তার আর হিসাব হবে? পরিপূর্ণ ইমানদার যে ব্যক্তি, যার গুনাই থাকবে না, তার আর হিসাব কি? আমার ভাইয়েরা, যদি কোনো ব্যক্তি মুহাম্মদ এবং আলে মুহাম্মাদের উপর অটল বিশ্বাস মহব্বত রেখে যদি কেউ মৃত্যুবরণ করে, তার কোনো গুনাহ থাকবে না, তার কোনো গুনাহ থাকবে না, ইমানের কোনো ঘাটতি থাকবে না। পরিপূর্ণ ইমানদার হয়ে যিনি মৃত্যুবরণ করবে, যার কোনো গুনাহ থাকবে না। এখন আমরা আপনারা শুধু জান্নাত আর জাহান্নামের ওয়াজ করি না, এই জান্নাত জাহান্নামের ওয়াজ প্রত্যেকটা মতের প্রত্যেকটা দলের মানুষই করে। কি বলেন? যদি কারো ইমান ঘাটতি থাকে, যদি কেউ গুনাহগার থাকে, যদি কেউ নিষ্পাপ না হয়, ইমানের দুর্বল থাকে, ইমানের ঘাটতি থাকে, আমলের পরিপূর্ণ না হয়, তাহলে সে কখনো জান্নাতে যেতে পারে না। এটা অন্য মতের লোকেরাও এই ওয়াজ করে থাকে। আমার ভাইরা, যদি এই তিনটে আমল, একটি আমল দ্বারা যদি পরিপূর্ণ ইমানদার হওয়া যায়, গুনাহ যদি মাফ হয়ে যায়, তাহলে এখন ওই ব্যক্তি কোন জায়গা যাবে এটা আপনারাই বলুন। সুতরাং আজকে আমরা যারা এই পবিত্র 11 শরীফে হাজির হয়েছি, আমাদের একটাই নিয়ত, একটাই আশা, একটাই ভরসা, আমরা হুব্বে আলে মুহাম্মদ অর্থাৎ রাসূল পাকের আওলাদকে ভালোবাসি। এই কারণেই আমরা এখানে এসেছি। কি বলেন, ঠিক কিনা? যে আমাদের হৃদয়ে মহব্বত আছে জন্য আমরা এসেছি। আমার ভাইয়েরা, এই অত্র এলাকার মধ্যে অনেক পীর আছে, অনেক তরিকাত আছে, অনেক পীরের মুরিদ রয়েছেন। আজ এই 11 শরীফ কিন্তু অনেকেই জানেই না আজকে 11 শরীফ হচ্ছে, বা কেন 11 শরীফ হয় অনেক পীরই জানে না। কিন্তু আমরা সৌভাগ্যবান, আমরা জানি একমাত্র তরিকাতে কাদরিয়া এবং তরিকাতের কাদরিয়া অনুসারী, তরিকাতে কাদরিয়ার মুরিদানরাই জানেন প্রত্যেকটা চাঁদের 11তম রজনীতে 11 শরীফ হয়। এবং এই 11 শরীফ এত পুণ্যের কাজ, এত ভালো কাজ, যার কারণে দূর দূরান্ত থেকে কোনো ঝড় মানে না, কোনো কিছুই মানে না, সমস্ত কিছু অতিক্রম করে তারা 11 শরীফে হাজির হয়। এই কারণে সর্বশেষ লাইনটা বলা হলো যে কিয়ামত ফেরাত কা কুম তুঝে আও আসিব হোগি শফিয়ে রোজ জাজান। 11 শরীফ যে আলে রসুলের মহব্বত করলে, আলে মুহাম্মাদের মহব্বত করে যদি পরিপূর্ণ ইমানদার হওয়া যায়, মুকাম্মেল ইমানে মুকাম্মেল হওয়া যায়, আলে মুহাম্মাদের ভালোবাসা থাকলে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ রাশি মাফ করে দেয়। আলে মুহাম্মাদের মহব্বত থাকলে যদি পরিপূর্ণ ইমানদার, সম্পূর্ণ গুনাহ মুক্তি হয়ে যায়, তাহলে ওই ব্যক্তি কিয়ামতের দিন, রোজ মাহশরের দিন আর তার কোনো বিপদ থাকবে না, তার জন্য কোনো জাহান্নামের ভয় তার থাকবে না, কোনো হাসর মিজানের ভয় থাকবে না, হুল সিরাতের ভয় থাকবে না। এই কারণেই এই কারণেই 11 শরীফের পারাপাকের শেষ লাইনে লিখলেন কিয়ামত ফেরাত কা গুম তুঝে আও আসি আসিন। কে আছেন আমাদের গুনাহ বক্ষানোর জন্য? কিয়াম মাগফিরাত কে মাফ করবে?
কা মানে তোমার, গুম তুঝে আও আসি, অর্থাৎ তুমি আমি জীবনের যে গুনাহগুলো করছি এই গুনাহগুলো কে আছে মাফ করবেন? এমন কার কোন পাওয়ার আছে যে পাওয়ারে তুমি মাপ পেয়ে যাবে? এমন কোনো ব্যক্তির দুনিয়ার সন্তানদের ভালোবাসবেন। আজকে সন্তান আপনার অর্থ আছে, সন্তানের ভালোবাসা আছে, আপনার অর্থ নেই, সন্তান আপনার চিনবে কি চিনবে না ওটা বোঝা যাবে অর্থের উপর। বন্ধু আজকে আসে, এই বন্ধু ওই দিনে থাকবে না। এমন একটা সময় আসবে, এমন একটা পরিস্থিতিতে মানুষ দাঁড় হবেন, সেই রোজ মাহশরের দিন, যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, কেউ কারো কোনো উপকারে আসবে না। এই জন্য বলতেছেন যে সেই দিনে কে মাফ করাবে, কে তরায় নেবে? ওই বিপদের মুসিবতের সময় কে তোমার পাশে হাজির থাকবে? কিয়ামত ফেরাত কা গুম তুঝে আও আসিয়ে আসিম। আসিয়া আসিম মানে যার যার গুনাহ, যার যার গুনাহ, যার যার অপরাধ, ওই অপরাধ থেকে কে তরাইয়া নিবেন? ওই রোজ মাহশরের দিন, যেদিন পৃথিবীর কোনো মানুষ কেউ কারো কাজে আসবে না। হোগি সাপিয়ে রোজ যা যা 11वीं শরীফ। যদি কোনো ব্যক্তি হৃদয়ের থেকে, অন্তর থেকে 11वीं শরীফ পালন করে থাকো, তাহলে ওই 11वीं শরীফ পালনের মাধ্যমে কি হলো? আলে মুহাম্মদ, হুব্বে আলে মুহাম্মদ, অর্থাৎ 11वीं শরীফ পালন দ্বারা আলে মুহাম্মদের মহব্বত তোমার আমার হৃদয়ের মধ্যে তৈরি হবার কারণে সেই দিন এই 11वीं শরীফ কি করবে? আমাদেরকে কি করবে? সাফায়াত করবে, আমাদের মুক্তির জন্য সাফায়াত করে দিবে। হোগি সাপিয়ে রোজে যা, অর্থাৎ সেই দিন আমাদের সুপারিশকারী হবে একমাত্র আজরান হবে এই 11वीं শরীফ। কারণ আলে মুহাম্মদের ভালোবাসলে নিষ্পাপ পূর্ণাঙ্গ ইমানদার, যে মুকাম্মিল ইমান, যে তার ইমানের কোনো ঘাটতি থাকবে না, যার হৃদয়ের মধ্যে আলে মুহাম্মদের ভালোবাসা থাকবে ভাই, এবং নিষ্পাপ হয়ে মারা যাবে যে ব্যক্তি আলে মুহাম্মদের মহব্বত থাকবে। তো আজকে জানার 11वीं শরীফ হচ্ছে, আমরা হুজুরে গাউসে পাক, ইনি আলে রাসূল না ভাই, আলে মুহাম্মদ না। আলে মানে বংশধর, আওলাদ, রাসূল পাকের আওলাদ যিনি, তাকে আলে মুহাম্মদ বলা হয়। যে রাসূল পাকের বংশধরকে আলে মুহাম্মদ বলা হয়। অর্থাৎ হুজুরে গাউসে পাক আলে মুহাম্মদ, আলে মুহাম্মদের ভালোবাসা আমাদের ভিতরে আছে, যার কারণে আমরা 11वीं শরীফে হাজির হয়েছি। আর এই আলে মুহাম্মদ থাকার কারণে আমরা নিষ্পাপ হয়ে মারা যাবে। আর নিষ্পাপ হয়ে মারা যাওয়ার কারণে যেদিন পৃথিবীর মধ্যে সবচাইতে মহা বিপদগ্রস্ত মানুষ হবে, ওই মানুষের কোনো বিপদ থাকবে না। ওই মানুষের জন্য, যে মানুষের হৃদয়ের মধ্যে আলে মুহাম্মদের ভালোবাসা থাকবে, কিয়ামত রাত হোকি সাপিয়ে রোজে যা, তার জন্য সেই রোজ মাহশরের দিন শাফাত হবে একমাত্র যা, যে ব্যক্তি 11वीं শরীফ নিজের মন থেকে, হৃদয় থেকে পালন করেছে। ভাই, এর মধ্যে কি আর সন্দেহ থাকতে পারে? এর মধ্যে কোনো সন্দেহ থাকতে পারে না যে 11वीं শরীফটা এমনই একটি নিয়ামতপূর্ণ জিনিস, এমন একটা বরকতপূর্ণ জিনিস, যে আলে মুহাম্মদের ভালোবাসা। আর এই কারণেই যে নামাজ আজ আমরা আদায় করি ভাই, তারপরে কি বলতেছেন দেখেন, এই 11वीं শরীফটা কিন্তু শুধু আমরা যে একা পালন করি তা না। আমি তো এর মধ্যে বললাম যে অনেক পীর যারা বায়েত করায়, পীরগিরি করে, তানারাও 11वीं শরীফ করছে। তো পীর যদি 11वीं শরীফ করে, তাহলে পীরের মুরিদানদের কি করতে হবে এখন? পীর যে কাজ করছে, যে কাজ করতে বলে, সেই কাজ যদি না করে, সে কোনদিন মুরিদান হতে পারে? কখনো তো হওয়া যায় না। পীরের মুরিদানের কাজই হলো পীরের হুকুম মানা, পীর যেটা করতে বলবে ওটা করা।
যেটা নিষেধ করবে ওটার থেকে বিরত থাকা। তো এই 11 শরীফ এখন এটা তো আমি পীরের কথা বললাম। বেরে দে জুবা হায় সুবহ মাসা 11 শরীফ करते हैं आहले अर्दो समा 11 शरीफ। আসলে আমরা অনুবাদগুলো করি আমাদের মনে থাকে না, এগুলো আমাদের মনে রাখা দরকার। এটা মনে রাখলে কি হবে যে আমাদের গুরুত্ব বাড়বে, মর্যাদা বাড়বে। 11 শরীফ প্রত্যেকটা কাজ জেনে করলে তার মর্যাদা নিজের কাছে জেনে বুঝে করার মর্যাদা মজাটাই আলাদা। যে বের দে জুবা হাই সুবহ মাসা, শুভ মানে হলো সকাল, আর মাসা মানে সন্ধ্যা। এখানে কিন্তু শুক্রবার বলে নাই, শনিবার বলে নাই, রবিবার বলে নাই, সোমবার বলে নাই, কোনো বার উল্লেখ নাই এই লাইনের মধ্যে। আবার কোনো মাসের নামও উল্লেখ নাই যে মুহররম মাসে করা লাগবে কি সফর মাসে করা লাগবে কি রবিউল আউয়াল মাসে করা লাগবে এরকম। এই যে আরবিতে 12টা মাস, বাংলায় 12 মাস, ইংরেজিতে 12টা মাস অর্থাৎ মাস রয়েছে, এরকম কোনো মাসের নামও উল্লেখ নাই। এখানে শুধু আছে কি বেরদে জুবা, যে পালন করে, হাই সুবহ মাসা প্রত্যেক সকাল প্রত্যেক সন্ধ্যা, সকাল থেকে সন্ধ্যা 11 শরীফ অর্থাৎ 11 শরীফ। তো কারা করতে হ্যাঁ আহালে, আহাল মানে অধিবাসী, আহাল মানে কি মানে যার যে অধিবাসী হয় তার সাথে লাগায়। যেমন আসমানের বাসীকে আসমানবাসী বলা হয়, জমিনের বাসীকে জমিনবাসী বলা হয়, সাটিয়াগোলাবাসীকে সাটিয়াগোলাবাসী বলা হয়, খানপুরাবাসীকে খানপুরাবাসী বলা হয়, কাশীনাথপুরওয়ালাকে কাশীনাথপুরবাসী বলা হয় না? যে যে গ্রাম তার তার নামে ওই রকম বাসী লাগানো আছে, অমুক নিবাসী অমুক নিবাসী অমুক এরকম। তো এখানে বলছে কাটতে হয় আহারে আর্দো সামা, অর্থাৎ প্রত্যেকটা সকাল এবং সন্ধ্যায়, প্রত্যেকটা রাত এবং দিনে, প্রত্যেকটা মাসের পর মাসে আকাশওয়ালারা জমিনওয়ালারা 11 শরীফ পালন করছে। যে তোমরা দুনিয়ার মানুষেরা তোমরাও যদি 11 শরীফ না করো, জমিনওয়ালারা এই জমিনের মধ্যে যারা বাস করে তারাও যদি 11 শরীফ না করে, শুধু কাশীনাথপুর ওয়ালারা নয়, সাটিয়াগুলোওয়ালা নয়, গোটা বাংলাদেশের বাসীও যদি 11 শরীফ না করে, তারপরেও 11 শরীফ পালন হচ্ছে। প্রত্যেকটা সকাল এবং সন্ধ্যা, প্রত্যেক দিন সকাল সন্ধ্যা, প্রত্যেক দিনের পর দিন মাস সকাল সন্ধ্যায় 11 শরীফ পালন করছে। কারা? ওই জমিনের বাসী এবং আসমানের বাসী যারা আছে তারা প্রত্যেকটা সময় 11 শরীফ পালন করছে। 11 শরীফ অবস্থায় রয়েছে তারা। এখন বলতে পারি যে এটা কেমন করে সম্ভব? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বান্দার জন্য ফরজ করেছে, আর এই ইবাদতগুলো কবুল হওয়ার জন্য রাসূল পাকের দুরূদ পাঠ অপরিহার্য করেছে। আপনি যত ইবাদত করবেন, রাসূল পাকের হাদিস, বান্দা ইবাদত করেন, ওই ইবাদত আসমান এবং জমিনের মধ্যখানে লটকানো থাকে। যতক্ষণ পর্যন্ত নবীর প্রতি দুরূদ পাঠ না করা হয় ততক্ষণ ওই ইবাদত আল্লাহর নিকট যায় না। তো ফেরেশতারা ইবাদত করছে কার? আল্লাহর ইবাদত করছেন। তো এই ফেরেশতারা যদি আল্লাহর ইবাদত করতে থাকে, ভাই করে, তাহলে ফেরেশতারা কি ইবাদতগুলো নিজেদের কাছে রাখার জন্য করছে না আল্লাহর নিকট পাঠানোর জন্য করছে? কার নিকট পাঠানোর জন্য? জোরে বলেন, কার নিকট? ফেরেশতারা ইবাদত করছে নিজের নিকট রাখার জন্য নয়, আল্লাহর নিকট পাঠানোর জন্য। তাহলে অবশ্যই
ফেরেশতারা যখন ইবাদত করেন ওই ইবাদতের মধ্যে নবীর দুরূদ ও সালাম পাঠ করে। আর নবীর দুরূদ সালাম যেখানে আছেন ওই জায়গায় নবীর আলের দুরূদ রয়েছেন। সুতরাং বেরদে জুবা সুবহ মাসা ইয়া রবি শরীফ করতে হয় আহলে আরদ সামা ইয়া রবি শরীফ। আসমানের বাসিন্দা বলতেন ফেরেশতাদেরকে বোঝানো হয়েছে, জমিনের বাসিন্দা বলতেন সকল মাখলুকাতকে বোঝানো হয়েছে। সুতরাং আসমানে ওয়ালারা ওই ফেরেশতারা আল্লাহর ইবাদত করেন। আর আল্লাহর ইবাদতটা যখন আল্লাহর রাহে আল্লাহর নিকটে যখন পৌঁছানো দরকার মনে করে তখনই তারা দুরূদ পাঠ করে। আর আল্লাহর নবীর দুরূদ পাঠ করা মানেই হলো জ্ঞানী শরীফ পালন করা। আসলে প্রত্যেকটা কথার দলিল এবং যুক্তি সবই আছে, খালি লজিক না। লজিক একজন জ্ঞানীবান মানুষও দিতে পারে, পারে কি না পারে, দলিল রয়েছে। আর দলিল ছাড়া আমরা কোনো কথা বলি না। তো সেই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, যে আজকে আমরা আপনারা আসলে এটা আমাদের জন্য খুবই সৌভাগ্যময় যে আমরা পবিত্র 11 শরীফ পেয়েছি এবং 11 শরীফ আবার হাজিরও হতে পেরেছি। কারণ কত আমাদের পীর ভাইরে কিন্তু কাজ আসে না, সব পীর ভাইরিকে আমরা আসছি। যদি সব পীর ভাইরে এখানে যে 11 শরীফ আসতাম এই এলাকার পীর ভাইরে, তাহলে এই মসজিদ এই সমস্ত জায়গায় আমরা জায়গায় দিতে পারতাম না, কি ঠিক না? জায়গায় দিতে পারতাম না। কিন্তু তকদির, যিনি বুঝতে পারছেন যার তকদির ভালো হয়েছে, অবশ্যই সে আর ঘরে বসে থাকেন নাই, সে 11 শরীফে হাজির হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা প্রার্থনা করব এবং মালিক মওলার কদম পাকে আরজি করব যেন আমরা প্রত্যেকেই 11 শরীফ উদযাপন করে রাসূল পাকের আওলাদ পাকের কদম পাকের ধূলিকণা হয়ে যেন এই দুনিয়ার জিন্দেগি থেকে শেষ বিদায় নিতে পারি। সবাই বলুন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা यहाँ से तज़किरा है गौस आज़म की विलादत का, जमी को आबशरत यो सुनाता बरहाया जमी तुझको फलक पर हक़ रुतबा के अब तुझ पर कदम महबूब सुबहानी काया का जलवा अपना नूर रौगा मौलूद महबूब सुबहानी इमाम महफिल महबूब पाक बस दीन मुसलमान आज़म गौसे आज़म हर घड़ी एक आलम इनसे ओज़ार क़ादिरी है मदह खाने गौसे पाक उस पाक तो खास रब्बानी निकला नूर नूर रिसालत मुआब से
जैसे के को ये तेरे निकाले गुलाब से क्यों करना हो कि ये से मिली है जुना हसनैन से आली से रिसालत मुआब से है बयाने जोरे मोहिउद्दीन दिल है मस्ते सुरूरे मोहिउद्दीन है मकामे हुजूरे मोहिउद्दीन जलवा फरमा है नूरे मोहिउद्दीन गौसे आज़म की आमद आमद है कुतुबे आलम गौसे आज़म की विलादत का है जिकिर आए मुरीद आप उठो ताजिम को आए अदब का ये मकाम है आशिको सिर झुकाओ आपकी तस्लीम को आए आशिकाने गौस सकलाइन व आए मुहिब्बान नूरुल हंसते जान और गए हो के शब करो रमजान मुबारक साक्षी को मोहताब आलम तबका उसका अल्लाह तेरा सनी और हमें मुताजा उसनिया से बाजू जमाल खुशली मिसल शुभिस्तान जाकर रोशन कर दिया और अपने अंदाम गुलबा हमने का हाथ से गुलिस्तान जमीन और जमान पर अश्क गुलिस्तान बना दिया यान जनाब महवियत माप मेरे से बरअज़मत या तो बख्तियार कमर अनवार बुरुज शियार वारिस रसूलुल्लाह पर जिंदागुल असलम मुर्तज़ा नूर दीदार फातिमा ज़ोहरा हज़रत महबूब ज़ुबानी कुतुब रब्बानी माशियस दर सैयदना मौलाना अबू मोहम्मद मुहिउद्दीन शाइख अब्दुल कादिर जिलानी हसनी और हुसैन अलैहिस्सलातु वस्सलाम 11 दस्ते हज़रत हसनैन इमामैन मकरमैन अलैहिस्सलातु वस्सलाम से बासदर हज़ारे खैर बरकत के पैदा हुए तमाम जिन मलाकुर व बशर व जमाल रसूलुल्लाह देखकर हाजर जान दिल से फरिश्ता शैदा हुए और वक्त विलादत जवानी मुबारक से मुर्दिला तक अल्लाह रब्बी जारी था गोया महबूब सुबानी सा सब कदरी पूर मुस्तरी था के बेला गाए अहले ईमान आले के ने परेदा हुआ काबे का मदीना गारा मिन सारा मिन पैदा औलिया से पहली बातें अंबिया मिसल आली फैज़ बख्श आवालीनो आखिरिन पैदा हुआ मज़हर शान शफीउल
से अस्सलाम कुतुबे अस्सलाम वक्ते आदम सलावतुल्लाह अलैहि गौसे ही सुल्तान दीन है गौसे ही नूरे मुबीन है गौसे है ताजे हिदायत सलावतुल्लाह अलैका अस्सलाम गौसे अस्सलाम कुतुबे अस्सलाम कुतुबे आदम सलावतुल्लाह अलैहि या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका ऐ ज़मीन ले ज़ारोनाला हिंदी में आज़बाश पोरीशा उस पर हो सश में इनायत सलावतुल्लाह अलैका या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका মেঘ নাকি বাইরে মেঘ লাগছে আবার আবার মেঘ লাগছে সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আগামী মাস এপ্রিল মাস সাকিয়াকলাবাসীর জীবনে এপ্রিল মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2006 সালের 24 এপ্রিল মেদিনীপুর দরবার শরীফের বড় হুজুরপাড় এবং বর্তমান সাজ্জাদানশীল হুজুরপাড় দিল্লি বর্ডার হয়ে সর্বপ্রথম সাকিয়াকলার জমিনে কদম পাক রাখেন। হুজুরপাকদের আগমন দিবসটি প্রতি বছর সাকিয়াকলা ঈদগাহ শরীফে সারা রাত উদযাপিত হয়। এই বছর 24 এপ্রিল হুজুরপাকদের আগমনের 20 বছর পূর্ণ হবে। দিবসটি উদযাপনের জন্য এলাকাবাসী, পীর ভাই বোন এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা যেমন কোরিয়াল, আতরসভা, কুন্ডুরিয়া, সাঁথিয়া, সেসামিয়া, বেড়া, হাটুরিয়া, জগন্নাথপুর, বকচর, পাঁচতলা, রাজনারায়ণপুর, দয়ালনগর,
এই বছর আমরা আগামী 3 তারিখ শুক্রবার বা জুম্মা 24 এপ্রিলের বিষয়ে জরুরি মিটিং হবে। সকল পীর ভাইরা উপস্থিত থাকবেন এবং মিটিং শেষে আমরা দাওয়াতপত্র, পোস্টার সকল আঞ্জুমান সহ বিভিন্ন এলাকায় পৌঁছে দেব। আশা করি সকল পীর ভাই বোনেরা উক্ত দিবসে উপস্থিত থাকবেন এবং সকল প্রকার সহযোগিতার মাধ্যমে অনুষ্ঠানটিকে সফল করার জন্য সর্বাত্মক ব্যবস্থা নেবেন। সওয়াল সাথে আমাদের আরেকটি অনুষ্ঠান রয়েছে আগামী 27শে সওয়াল 15ই এপ্রিল রোজ বুধবার দিবাগত রাত্রে কাদরিয়া গোপালের সূর্য হুজুর মাওলা পাকের পবিত্র মিসাল শরীফ, যেটা 14 ফাল্গুন বাংলা তারিখ অনুযায়ী হয়ে থাকে, ওই অনুষ্ঠানটি উদযাপিত হবে। সকল পীর ভাই বোনদের অনুষ্ঠানটি হাজির থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়। আমরা সবাই সকল পীর ভাই পীর বোনদের জন্য দোয়া করব। এখন দোয়া হবে, আপনারা সবাই দোয়া শরীফ আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا مولانا ونبينا وشفيعنا محمد معادن الجود والكرم وعلى آله وصحبه وبارك وسلم على سيدنا غوث الأعظم الأولاد سيدنا مرشدنا مكرم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম, আজ পবিত্র 11 শরীফ রজনী, 11তম শাওয়ালের রজনী মাওলা, বাদ মাগরিব হতে শুরু করে মধ্যরাতের সময় পর্যন্ত পবিত্র দেওয়ানে জামাল মিলাদে বারহাক ফাতিহা শরীফ থেকে শুরু করে যে যা কিছু করিলাম মাওলা, হাজিরানা মজলিস খানা আমাদের উপস্থিত হয়ে যা কিছু করলাম, যার ভুল ত্রুটি মাফ করে সমস্ত কিছু আপনার কদম পাকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন মাওলা। মাবুদ দয়া করে মা করেন, দূর দূরান্ত থেকে যে সকল পীর ভাই পীর বোনেরা হাজির হয়েছে মাওলা, এবং অত্র এলাকার সকল পীর ভাই পীর বোন যারা হাজির হয়েছে মাওলা, প্রত্যেকেরই হাজিরাটুকু আপনি আপনার কদম পাকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন মাওলা। মাবুদ দয়া করে মা করেন, আমাদের হৃদয়ের মাঝে হুজুরে গাউসে পাকের প্রেম ভালোবাসা মহব্বত তৈরি করে দেন মাওলা। মাবুদ মেহেরবানি করে আমাদের পীর ভাই পীর বোনেরা যারা হাজির হয়েছেন তাদের সকল গুনাহগুলো মাফ করে দেন মাওলা। তাদের পূর্বপুরুষ মাই মুরব্বী এই দুনিয়া নামক জায়গা থেকে যারা চির বিদায় নিয়ে অন্ধকার কবর নামক স্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছে, তাদের প্রত্যেকেরই কবর তুলো আপনি আপনার কদম পাকের নিচে জায়গা করে দিন মাওলা। দুনিয়ার সকল ভুল ত্রুটি মাফ করেন, প্রত্যেকেরই আপনার কদম পাকের ঝুড়ি হিসাবে কবুল আর মঞ্জুর করে দিন মাওলা। মাবুদ দয়া করে মা করে আমাদেরকে দুনিয়ার সকল প্রকারের বালা মুসিবত থেকে হেফাজত করুন মাওলা। মাবুদ আপনি দয়া করে আমাদের পীর ভাই পীর বোনেরা যারা হাজির হয়েছে, যে যে কর্ম যে কাজে নিযুক্ত আছে মাওলা,
দুনিয়া পরিচালনার ক্ষেত্রে পরকালের জন্য যে যা কিছু করছে মাওলা, সমস্ত কিছু ভালোভাবে সহি সালামত করার তৌফিক দান করো মাওলা। যাদের ব্যবসা বাণিজ্য সুষ্ঠুভাবে ব্যবসা করার পরিচালনা করার তৌফিক দান করুন। যাদের সন্তানেরা বিদেশ প্রবাস জীবনে আছে মাওলা, তাদের বিদেশের জমিনে ভালোভাবে সুষ্ঠুভাবে কাজ করার তৌফিক দান করো মাওলা। যাদের সন্তানেরা ছেলেমেয়েরা ছাত্র ছাত্রী লেখাপড়া করছে, তাদের লেখাপড়া করার তৌফিক দান করো মাওলা। চাকরিজীবীদের চাকরি করার তৌফিক দান করো মাওলা। সুস্থভাবে শরীর নিয়ে আপনার রহমতের সামনে থেকে যেন আমরা প্রত্যেকের কর্ম কাজ করতে পারি, তৌফিক দান করো মাওলা। খাস করে মাওলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন, আমাদের হাজিরাটুকু কবুল করে নেন মাওলা। আমরা যারা এখানে হাজির হয়েছি, আমাদের প্রত্যেকেরই হাজিরাটুকু কবুল আর মঞ্জুর করেন। আপনার কদম পাকের ধুলিখানা বানায় থাক মাওলা। যতদিন পর্যন্ত আমরা আপনার কদমের ধুলিখানা না হতে পারি, ততদিন ওই মাটির কবরে ডাক দেও না মাওলা। মাবুদ দয়া করে মায়া করেন, আমাদের প্রত্যেকেরই আপনার গোলাম হিসেবে কবুল আর মঞ্জুর করে দিও মাওলা। রোজ মাহশরের দিন যেন আমরা আপনার গোলাম হয়ে উঠতে পারি, সেই তৌফিকটুকু দান করো মাওলা। যেন আপনার কদমের ছায়ার নিচে থাকতে পারি, সেই তৌফিকটুকু দান করো মাওলা। से आजम बमने के सहारा मदद मन से खास्ता दिल रहमत रहमा मदद गौसे आजम बमने कुसे ताये इस मदद शेख आलम मदद मुर्शिद पाका मदद दस्तगीर जो जोरे गरी बा मदद हमें आहले तबे दापी खिदमा मदद बाके आले रुखे तू नवाज हैरानम दिल मंदर सर जुल तू परीशान मदद दारुए निस्ते बाजुज लुत्फे तू आए रश के मासी सुए तू आमदाम तालिब दरमा मदद बगदाया में जहाँ काने हुमा मिशजाद मोरे दरगाह तू आए रश सुलैमा मदद लुत्फे आमे तू मेरा चुनाए नो मायद गम गुप्ताई अन्ना यादी बाहरे मुरीदा मदद बुलबुले मद सारा ए गुले लो सारे तू हम ऐ बहारे सामने आलोगे किरपा मदद मुंबई लुत्फ आता रहमत आलम करमी मदद जुलो शाखा मजहरे रहमा मदद नशुद मिसल तू आए वाली रहमान रहीम हदियो रहबरो हामी मुरीदा मदद
حبيبي ربانيجان أزرع الطاق كرم همدا برددكو مصر سما مدد صلى الله تعالى على خير خلقه وأهل بيته وذريته أجمعين خصوصا على سيدنا غوث الأعظم أمين المكين برحمتك يا أرحم الراحمين بحق لا